ভগবান কি করলেন? নিত্যানন্দ বলছে নিমাইকে, তুই কানাই, তুই দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ হয়ে জরা বেদের হাতে প্রাণ দিলি, গাছের ডালে বসে জরাবেদ যখন তোকে মারার জন্য তীর নিক্ষেপ করলো, তোর পদতলে তীর বিদ্ধ হয়ে রক্তক্ষরণ হলো, যন্ত্রণায় ছটফট করতে করতে তুই প্রাণ দিলি। কংসের যেমন বংশ ধ্বংস হয়েছিল, তোরও তো যদু বংশে বাতি দিতে কেউ ছিল না। এটাও তুই জগৎকে শিক্ষা দিয়েছিস। তোর ছেলে সাম্য অহংকারী হয়ে পেটে কাপড় বেঁধে নিজে গর্ভবতী নারী সেজে মুনিকে পরীক্ষা করতে গিয়ে মুনির অভিশাপে পড়ল। তার পেটে কি হলো? মুসলি নামের সন্তান, একটা মাংসপিণ্ড, যার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোর কাছে গেল। তুই বললি জীবনে বৈষ্ণব অপরাধ বড় অপরাধ, তুমি ক্ষমা পাবে না, চলে যাও সিন্ধু তটে, একটা খচখচে অমসৃণ পাথরের বুকে তুমি তোমার উদর ঘষো। তুই উদর ঘষতে ঘষতে তোর পুত্র ফেনা তৈরি হলো জলে, আর এই মুসলিটা ক্ষয় হতে হতে টুকরোটা ছিল সেটা টেনে উপরে জলের মধ্যে ছুড়ে ফেলে দিল। একটা মৎস্য গিয়ে তাকে ভক্ষণ করলো। সেই মৎস্যটি আবার একজন জেলে ধরলো, ধীবর জালে। মৎস্য বিক্রয় করতে গিয়ে পেটের থেকে মুসলিখণ্ড বেরিয়ে হলো যখন, ওই মৎস্যটি কেউ ক্রয় করলো না। সায়াহ্নকালীন একজন জরা ব্যাধ এসে এই মৎস্য ক্রয় করে ওই মুসলির খণ্ডটা নিয়ে বান নিক্ষেপ করলো। এদিকে প্রভাসের তীরে তুই যখন যজ্ঞ করলি, সেই যজ্ঞে ওই যে তোর সন্তানের পেটে মুসলি খণ্ডের ঘর্ষিত অংশ থেকে ফেনা হতে হতে চারিদিকে যে নল খাগড়ার জন্ম হয়েছিল সমুদ্র তটে, হঠাৎ যেদিন প্রভাস তীরে যজ্ঞ করতে গিয়েছিলি, সবাইকে নিমন্ত্রণ করেছিলি, তোর স্বজন বর্গরা আনন্দে বিভোর হয়ে কোনো কোনো পাষণ্ডী সুরাপানে মত্ত হয়েছিল, হয়ে ক্রোধান্বিত হয়ে একজন অপরজনের উপরে আক্রমণ করে নল খাগড়া দিয়ে তার পিঠে আঘাত করেছিল। যাকে মেরেছিল তারই মৃত্যু হয়েছিল। একে অপরের ক্রোধান হলে ভস্মীভূত হতে হতে এই নল খাগড়া দিয়ে মারতে মারতে যদু বংশের যতজন বাকি ছিল সব শেষ হয়ে গেল। তুই গালে হাত দিয়ে ভাবছিলি, তাই তো গান্ধারীর অভিশাপ কি লেগে গেল, গান্ধারীর অভিশাপ কি লেগে গেল। তুই ভাবছিস গান্ধারী বলেছিল, আজ যেমন তোর জন্য আমার শতপুত্র হারা হলো, একদিন তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না কৃষ্ণ। তাই হলো, গাছের ডালে বসে বসে ভাবছিস, জরা ব্যাধ এসে তীর বিদ্ধ করলো তোর পদে স্থলে, তোর মৃত্যু হলো সেখানে। যন্ত্রণায় ছটফট করছিস, তীরটা টেনে বের করতে করতে জরাবেদকে বলছে, তুমি চেয়েছিলে একদিন পিতৃহত্যার প্রতিশোধ, তোমার ইচ্ছাও আমি অপূর্ণ রাখিনি, তোমার ইচ্ছাও আমি পূর্ণ করেছি, তুমি তাড়াতাড়ি করে হস্তিনাপুরে যাও, আমার শুভাকাঙ্ক্ষীদের খবর দাও, আমার বড্ড যন্ত্রণা। হস্তিনাপুর থেকে তৃতীয় পাণ্ডব সহ সবাই যখন এলো, আস্তে আস্তেই তোর মৃত্যু হলো। তোর দেহটাকে কাঁধে করে তুলে নিয়ে সমুদ্র তটে গিয়ে চিতা নির্মাণ করে, চিন্তা করুন মা, কৃষ্ণের এই পরিণতি, তাহলে আপনি আমি কোন ছাড়? হ্যাঁ, চিতার পরে সুসজ্জিত চিতায় তুলে যখন অগ্নি সংযোগ করা হলো, ভ্রুযুগল, হস্তের অগ্রভাগ, পদযুগলের অগ্রভাগ পড়েছিল। অগ্নির সঙ্গে সঙ্গে প্রবল ঝড় ঝঞ্ঝা বজ্রপাত, সমুদ্রের জল ফুলে উঠতে লাগলো। নিতাই গৌর হরি হরি। চিতা নির্বাপিত হলো, সমুদ্রের ঢেউে এসে তোর দেহটা ভাসতে ভাসতে নিয়ে চলে গেল। দীর্ঘ দীর্ঘ বছর ধরে, যুগ কাল ধরে তোর দেহ ভাসতে ভাসতে জলের মধ্যে জীবাশ্ম তৈরি হলো। দারু ব্রহ্ম কাষ্ঠ রূপে প্রকাশ হল ইন্দ্রদম্ন রাজার ঘরে। তোর সারা গায়ের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নে চিহ্নিত হলো। ইন্দ্রদম্ন রাজা স্বপ্নাদেশ পেল তোর বিগ্রহ, স্বয়ং বিশ্বকর্মা দরজা বন্ধ করে তোর বিগ্রহ নির্মাণ করলো। নীলগিরির পর্বতে লুকায়িত ছিল নীলমাধব রূপে। ইন্দ্রদম্ন রাজাকে স্বপ্নাদেশ করার পরে তুই জগন্নাথ বলরাম সুভদ্রাকে সঙ্গে নিয়ে নীলাচলের মাটিতে শ্রীক্ষেত্র ধামে প্রকাশ হলি। জগতে সবাই তোর নামে জয়গান গাইল। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। এটা
মহিলা কমিটির পক্ষ থেকে আমার আশীর্বাদ। সবাই একবার মাতৃ মানে কমিটির জন্য একবার সবাই জোরে উলুধ্বনি, বাবার একবার জয়ধ্বনি, হরি হরি বল। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, তাই স্মরণে সবাই তোমার রাখি দিন রাত, স্মরণে সবাই তোমার রাখি দিন রাত। যারা জগন্নাথকে স্মরণ করেন, ভক্তি করেন, একবার হাত তুলে তুলে সবাই মিলে 1 2 3 4। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, স্মরণে তোমায় মোরা রাখি দিন রাত, স্মরণে তোমায় মোরা রাখি দিন রাত। উলুধ্বনি হরি হরি। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জগন্নাথ। উলুধ্বনি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ নাথ প্রভু তুমি জগন্নাথ, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। দাদা আমার শ্রীরাম সত্যি সত্যি এখনো শ্রীরাম দাদা ওই গোবর্ধন পর্বতের গুহায় লুকিয়ে আছে, তাহলে তুমি ফিরিয়ে এনে দাও দাদা। এতক্ষণ সব শুনলো মহাপ্রভু শ্রীবাসঙ্গনে নিতাইয়ের সমস্ত কথা, মুখে বৃন্দাবনের লীলার কথাগুলো শোনার পরে যখনই বুঝে গেল যে শ্রীরামকে ভুলে চলে এসেছি গুহায়, তখন বলছে দাদা আর বিলম্ব করো না, তুমি অতি সত্তরে গিয়ে তুমি আমার শ্রীরাম দাদাকে এনে না। চোখের জলে কাঁদতে কাঁদতে যখন এই কথা বলেছে নিতাইয়ের হাত দুটি ধরে, তখন নিতাই বলল ঠিক আছে, নবদ্বীপ থেকে যদি বৃন্দাবনে আমাকে যেতে হয় তাহলে মিনিমাম 17 থেকে 18 দিন লাগবে, আমি পায়ে হেঁটে যাব। নীল বসনের পাগড়ি মাথায় বেঁধে, অপূর্ব সুন্দর চেহারা নিত্যানন্দের। এখানে সবাই একটু শঙ্খধ্বনি জয়ধ্বনি করবেন। নিত্যানন্দ ভাবের আবেশে নৃত্য করতে করতে নবদ্বীপ থেকে যাত্রা করলো শ্রীরামের আনয়নের উদ্দেশ্যে বৃন্দাবনের পথে। কিভাবে যাচ্ছে? নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে, জোরে জোরে মারে করতালি, মুখে নিতাই বলে হরি হরি। চলল নিত্যানন্দ, 1 2 3 4। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে। এই নিতাই তত্ত্ব বলতে গেলে কিন্তু করতালি দিতে হবে, নাহলে নিতাইয়ের কৃপা হবে না। যত জোরে পারেন করতালি করুন, কিন্তু তালে তালে। কেমন? 1 2 3 4। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে।
পাগে পাগড়ি মাথে চলে নিতাই ব্রজ পথে জোরে 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 মারে করো তালি তালি তালি। আমি কিন্তু তালিটা দিইনি, আপনাদের শুনবো বলে। মুখে নিতাই বলে হরি হরি চলে যায়, মুখে নিতাই বলে হরি হরি চলে যায়, মুখে নিতাই বলে হরি হরি। কেমন ভাবে যাচ্ছে নিত্যানন্দ? কভু সুরধ্বনির ধারে কভু জীবের কবু ধারে, সুরধ্বনির ধারে কবু দিবের কভু দ্বারে, সুরধ্বনির ধারে কভু জীবের কবু ধারে। সুরধ্বনির ধারে কবু দিবের দ্বারে। ভাবা বেশে বলে মুখে হরি 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 চলে নিতাই অধি ধীরে ধীরে চলে যায়, চলে নিতাই অধি ঘুরি ফিরি। নীল বসনে পাগ পাগড়ি মাথে, নীল বচনে পাগ পাগড়ি মাথে, নীল বচনে পাগ পাগড়ি মাথে চলে নিতাই ব্রজ পথে, নীল বচনে পাগ পাগড়ি মাথে চলে নিতাই ব্রজ পথে। জোরে 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 মারে করতালি করতালি করতালি। কি বলে যাচ্ছে? করতালি দিয়ে দিয়ে কি বলছে? বলে হরি বল 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কি বলছে? বলছে বল হরি বল বল মনকে বল, বল হরি বল বল মন কেবল, বল হরি বল বল মনকে বল। বল হরি বল বল মন কেবল। পথেরই সম্বল হারায় না। কলির চিপ কি বলছে সবাইকে? কি বলছে? একবার হরি হরি বল মন রসনা বলে যাও, হরি হরি বল মন রসনা হরি হরি বল বল মন রসনা বলে যাও, হরি হরি বল। বল মন রসনা। হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি পাইলে ব্রজে যাবে, হরি বললে ব্রজে যাবে, হরি বললে হরি পাবে, হরি বললে হরি পাবে, হরি বললে ব্রজে যাবে। হরি বললে ব্রজে যাবে। মন একেবারে বলো খুলে রসনা। রসনা মানে কি? রসনা মানে, রসনা মানে আপনার এই জায়গাটা, এইটাকে বলছে রসনা, মানে বদনকে বলছে। একবার হরি বলো, হবে কি একবার হরি? দেখি একবার জোরে। প্রেমানন্দ নেতায় গৌর হরি হরি। হরি হরি বলো মন রসনা, রচনা হরি হরি বল মন রচনা, রচনা হরি হরি বল মন রচনা। 17 দিনে নিতাই ব্রজের পথে গেল, গোবর্ধন পর্বতের সম্মুখে একটি জঙ্গলে দাঁড়ালো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ব্যাস, জঙ্গলের সামনে নিতাই দাঁড়িয়েছে। দাঁড়িয়ে হঠাৎ দেখছে কি কতগুলো কোল ভিল মুন্ডা সাঁওতাল পেরিয়ে যাচ্ছে। এখনকার বৃন্দাবন যেমন দেখছেন বাবা, এই বৃন্দাবনটা কি সেই সময় ওরকম ছিল? ওমা ছিল? এখন যে বৃন্দাবনটা দেখছেন, এই বৃন্দাবন এত সাজানো গোছানো ছিল তখন? চারিদিকে শুধু জঙ্গল। আর সেখানে কারা থাকতো জানেন? আস্তে আস্তে যারা নৃত্য করবেন বা যারা হরিনাম করছেন তাদের দিকে তো সবাই আকর্ষিত হয়ে থাকবে। আর যখন তারাই গল্প করছেন, তাদেরকে তো রেডি থাকতে হবে হরিনাম সংকীর্তনের মধ্যে একটু প্রেমে আপ্লুত হয়ে নাচা বা নৃত্য করা, ভক্তদের মনে একটু আনন্দ দেওয়া। কেমন? তাই দেখুন, যখন নিতাই চাঁদ গিয়ে জঙ্গলের সামনে দাঁড়িয়েছে তখন দেখছি কতগুলো সাঁওতাল কাষ্ঠ অন্বেষণে এসে মধুচক্র থেকে মধু সঞ্চয় করছে।
সখা বল কোথায় গেলে পাবো রে তার বলে দে কোথায় গেলে পাবো রে তারে দেখা বল কোথায় গেলে পাবো রে তারে দেখা ওরে বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর ধান বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর ধান কোথায় গেলে পাবো রে তার দেখা রে কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা বলে দে কোথায় আমার প্রাণের ছিদাম সখা নিতাই গৌর হরি হরি কোথায় আমার প্রাণের ছিদাম সখা এবারে সে আদিবাসী গুলো কি বলছে বলুন তো আমরা কি করে জানবো তোর শ্রীদাম সখা কোথায় আছে আমরা কি করে জানবো বলে কেন কোন রাস্তা দিয়ে গোবর্ধন পর্বতে যাবো একবার রাস্তাটা চিনিয়ে দে না সাঁওতাল গুলো বলছে ওরা তো সহজ সরল ওরা বলছে এই যে तू कौन दूर है यागाने जा 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 সেথাই পাপি গুমাটিলা সেথাই পাবি ঘুমাটিলা সেইখানেতে আছে বুঝিব একবার জোরে উলুধ্বনি হয়ে যাক যেন শ্রীদাম সখাকে খুঁজে পায় হরি বল সেথাই আছে গিরি গোবর্ধন চলে যায় সেথাই আছে গিরি গোবর্ধন চলে যায় সেথাই আছে গিরি গোবর্ধন চলে যায় সেথাই আছে গিরি গোবর্ধন বল রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন বলে যে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন কোথায় গেলে পাবো রে তার দেখা কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা সখারে কোথায় আমার প্রাণের ছিদাম সখা সখারে কোথায় আমার প্রাণের ছিদাম সখা বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন কোথায় গেলে পাবো রে তারে দেখা উলুধ্বনি কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা বলে দে কোথায় আমার প্রাণের ছিদাম সখা হাত তুলে বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হাত তুলে তুলে নিত্যানন্দের সঙ্গে একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল নাচিতে নাচিতে নিতাই গোবর্ধনে গেল নাচিতে নাচিতে নিতাই গোবর্ধনে গেল গোবর্ধনে আসিনি তাই শ্রীদামে ডাকিল গোবর্ধনে আছিনি তাই সিদামে ডাকিল হাত তুলে তুলে বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি 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 বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল গোবর্ধন পর্বতের সম্মুখে এসে শ্রীরাম শ্রীরাম বলে ডাকছে শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। হঠাৎ চারিদিকে গভীর জঙ্গল। আস্তে আস্তে মা, এইদিকে তাকান, এইদিকে
শেষটা ভালো করে করি, একটু ভালো করে তাকান। গিরি গোবর্ধন পর্বতের সম্মুখে দাঁড়িয়ে যখন শ্রীদাম শ্রীদাম বলে ডাকছে, তখন সে গভীর জঙ্গল ঘেরা পর্বতের ভেতর থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 মঙ্গল শ্যাম। মদন মোহন শ্রী রাধা রমন, জয় জয় নয়ন ভীরা, জয় জয় মঙ্গল, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম। শ্রীদাম। আবার সেই আওয়াজটা কানে আসছে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। ওরে শ্রীদাম, আমি তোকে নিতে এসেছি। গুহার ভেতর থেকে চমকে উঠল, কে আমার নাম ধরে ডাকে? কার এত বড় স্পর্ধা আমার নাম ধরে ডাকলে? কে? তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু গুহার মুখটা বদ্ধ হয়ে আছে। একটা বড় পাষাণ পাথর দিয়ে গুহার মুখটা আটকানো ছিল, চারিদিকে জঙ্গলে ঘেরা হয়ে মুখটা বুজে গেছে। ঠিক সেইখানটাতে নিত্যানন্দ এসে পিঠে হেলা দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ডাকছে, আমার শ্রীদাম কোথায়? পিছন থেকে আওয়াজ আসছে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। দেখছি পিছনটা কাঁপছে কেন? পিছনে দেওয়ালটা কাঁপছে কেন? পিছন ফিরে সঙ্গে সঙ্গে জঙ্গলটা সরিয়ে, পাথরটা সরিয়ে দেখছে একজন বিরাট চেহারা, তাম্রাভ জটা, বড় বড় চোখ, হঠাৎ গর্জন করে সেখান থেকে বেরিয়ে আসছে। কে তুমি? কে তুমি? আমার নাম ধরে ডাকছো, এত বড় স্পর্ধা তোমার? তুমি কে? এই গভীর জঙ্গলে, এই গোবর্ধন পর্বতের পাদদেশে তুমি এলে কি করে? তুমি জানলে কি করে? চারিদিকে গভীর জঙ্গল। নিত্যানন্দ দাঁড়িয়ে বলছে, কি অপূর্ব চেহারার জ্যোতি, সারা শরীর থেকে ঠিকরে পড়ছে জ্যোতি, দুর্বা ঘাসের মতো গায়ের রং হয়ে গেছে শ্যাওলা পড়ে পড়ে। এতদিন ধরে চোখের জলে ডেকেছে কৃষ্ণকে, তামার রঙের জোটা হয়ে গেছে। মা, একটু মন দিয়ে শুনবেন সবাই, গল্প করবেন না। পরবর্তী সম্প্রদায় আসছে, ওইটুকু সময় পর্যন্ত একটু বসুন, গল্প করবেন না। চোখের জলে কাঁদতে কাঁদতে শ্রীদাম বেরিয়ে এসে বলছে, কে তুমি? বলছে, আমায় চিনতে পারছিস না শ্রীদাম? আমি তোর ব্রজের দাদা বলাই রে। শ্রীদাম কাঁদছে আর বলছে, তুমি যদি ব্রজের বলা, তুমি যদি ব্রজের বলা, কোথায় আমার ভাই কানাই? একবারে দেখাইও মোরে, তার লাগি দিবানিশি কেঁদে মরি একা বসি। কানাই কানাই বলে আখি ঝরে। তুমি আমার দাদা বলাই মিথ্যা কথা বলছো। তুমি যদি দাদা বলাই
নিত্যানন্দ গিয়ে শ্রীরামের গায়ের ধুলোবালিগুলো ঝেড়ে, জঙ্গলে ঢাকা ছিল তো সারা অঙ্গ, বলছে আমায় চিনতে পারছিস না? আমি তো দাদা বলাই, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যদি সত্যি বলাই তাহলে আমার প্রাণের থেকে আমি যাকে বেশি ভালোবাসতাম আমার সে কানাই কোথায় গেছে? আর এতদিন তুমি কোথায় ছিলে? তুমি যদি আমার দাদা বলাই হও তাহলে সত্যি তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, পারবে? বললে তুই যা পরীক্ষা নিবি আমি তাই দেব। বলল গোচারণ ক্ষেত্রে নীতি প্রতিদিন যখন আমরা গোবৎস নিয়ে আসতাম, এই জঙ্গলে একমাত্র আমার দাদা বলাই পারত আমার সঙ্গে ছুটে এই গিরি গোবর্ধন পর্বতকে পরিক্রমা করতে। ওই গিরি গোবর্ধন পর্বতকে বেষ্টন করার ক্ষমতা, শক্তি, তাকত কারো ছিল না বলাই ছাড়া। তুমি যদি সত্যি আমার ব্রজের বলাই হও তাহলে চলো দুজনে মিলে আমরা গিরি গোবর্ধন পর্বতকে বেষ্টন করব। যদি তুমি আমার সঙ্গে চলতে পারো বুঝবো তুমি ব্রজের বলাই, আর যদি না চলতে পারো তাহলে তুমি এই শরীর বা এই প্রাণ বা এই মন নিয়ে তুমি এই জঙ্গল থেকে ফিরে যেতে পারবে না। বলল চল আমি প্রস্তুত, পরীক্ষা নেই। তোর দাদা, তোর ভাই কানাইয়া চোখের জলে নদী আয়ের নিমাই হয়ে কাঁদছে। আহ, শ্রীবার সঙ্গনে হরিনাম করতে করতে ঘন ঘন শ্রীদাম শ্রীদাম দাদা বলে মূর্ছা যাচ্ছে। আমরা সকল সখাগণ সবাই আমরা কলিকালে তার পাশে পাশে এই পার্শ্বদ সহচর হয়ে আছি, কিন্তু সে তোকে দেখতে পাচ্ছে না বলে অভিমানে শ্রীবার সঙ্গনে নাম মঞ্চে নাম বন্ধ করে দিয়েছে। তুই যদি না যাস তাহলে নিমায়ের প্রাণে বড় আঘাত হয়ে যাবে। চোখের জলে কেঁদে কেঁদে অভিমান করে বলছে আমার তো একটাই অভিমান, যতদিন না আমার ভাই কানাই আমাকে ডাক দেবে ততদিন আমি প্রাণ চলে গেলেও চলে যাক, আমি কানাইয়ের নাম নিয়েই স্মরণ মনন করে আমি এখানে বসে থাকবো। কেমন ভগবত প্রেম, সখা হয়েও কত প্রেম। বলল যদি যুগ যুগ কেটে যায় কেটে যাক, তবুও আমার কানাই যখন আমাকে স্মরণ করবে তখনই আমি যাব, নইলে আমি আর যাব না। বেশ, তাহলে চল আমার সঙ্গে গোবর্ধন পর্বত পরিক্রমা করবে। চলো। চলল। আগে আগে শ্রীরাম চলে পিছে নিত্যানন্দ, শ্রীরাম চলে পিছে নিত্যানন্দ, আগে আগে শ্রীরাম চলে পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীরাম চলে পিছে নিত্যানন্দ, আগে আগে চলে পিছে নিত্যানন্দ। গোবর্ধন পর্বত ফিরি পাইয়া আনন্দ, গোবর্ধন পর্বত ফিরি পাইয়া আনন্দ, গোবর্ধন পর্বত ফিরে পাইয়া আনন্দ, গোবর্ধন পর্বত ফিরে পাইয়া আনন্দ। ঘনমাল ষাট মারে পিছু পানে চায়, ঘনমাল ষাট মারে পিছু পানে চায়, পিছু পানে দাঁড়াইয়ে দেখে আমার দাদা যে বলাই। হরি হরি। অমনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বলাই দাদাকে জড়িয়া ধরলো, আর বলাই দাদাকে স্কন্ধে নিয়ে সেবা সঙ্গ নিতে গেল। যাবার সময় অভিমান করে বলে আমি এই উন্নত দেহ নিয়ে তোমার